আমার ব্রেকআপ হয়েছে, প্রায় 4 বছর হলো। তেমন কিছু না, আমার রঙে নাকি আর কোনো নেশা নেই, আমার মুখে আর কোনো আকর্ষণ নেই। এই সামান্য ব্যাপারটা আমার খুব খারাপ লাগে, তাই তার আর পায়ে পড়িনি। আমিও চলে এসেছি ওর কাছ থেকে। তবে তার জীবনে খুব তাড়াতাড়ি নেশা আনতে পেরেছে সে। তাও আমার প্রিয় বান্ধবী প্রিয়া, তার গায়ের রং নাকি নেশা। ঠিক 6 মাসের মাথায় প্রিয়াকে প্রপোজ করে, আর প্রিয়া সবকিছু জানা সত্ত্বেও অভিকে হ্যাঁ বলে দেয়। ভাবতেই অবাক লাগে, নিজের প্রিয় বান্ধবী আমার এক্সের সঙ্গে প্রেম করেছে। নিজেকে সামলাতে পারছি না। তারা বিয়ে করবে ঠিক করলো, আর আমার প্রিয় বান্ধবী। তাই আমার অবশ্যই যেতে হবে। কি ভাগ্য আমার, এক্সের আর ফ্রেন্ডের বিয়ে দুটোতেই আমি উপস্থিত। বিয়ের পর প্রিয়া ফোন করে বলতো, আমি খুব ভালো আছি, অভি আমাকে খুব ভালোবাসে, আমার খুব যত্ন করে। বুঝি না সে কি আমায় নুনের ছিটা দিচ্ছে নাকি অন্য কিছু। খুব কষ্ট পেতাম কথাগুলো শুনে, তখন একা একা কান্না করতাম। তারপর আমার মা বাবা আমার বিয়ে ঠিক করে, কিন্তু এই ব্যাপারটা আমার কোনো মতামত ছিল না। মা বাবা যা ভালো বুঝেছেন তাই করেছেন। আমার বিয়েটা খুব ধুমধাম করে হয়। আমিও তখন নেমন্তন্ন করি প্রিয়া আর অভিকে। বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে আমি খুব আদর যত্ন ভালোবাসা পেয়েছি। তবে হ্যাঁ, আমার স্বামী কোনোদিনও আমাকে ভালোবাসি কথাটা বলেনি। তবে রোজ গোলাপ ফুল আনতে ভোলে না। তুমি থেকে তুই হয়নি কখনো। আসলে কথাতেই আছে, কিছু ভালোবাসা না বললেও বোঝা যায়। আমি এখন আর কিছু মনে করি না। কে আমায় বিশ্বাস নিয়ে খেলা করেছে, কে আমার সাথে দিনের পর দিন ছলনা করেছে, কে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাকে কষ্ট দিয়েছে। শুনেছি অভি আর প্রিয়ার ডিভোর্স নেওয়ার চেষ্টা করছে। কেউ কারোর সাথে আর থাকতে চাইছে না, তাদের মধ্যে খুব ঝামেলা হচ্ছে। না না, আমি অভিশাপ দিইনি, আর কাকেই বা অভিশাপ দেব? নিজের এক্সকে নাকি নিজের প্রিয় বান্ধবীকে? যা হচ্ছে, যা করেছে ওরা নিজেরাই করেছে, তাতে আমার কিছু করার নেই। হয়তো তারা আজ আমার সাথে এমনটা করলো বলেই আমি দেবতার সমান একজন ভালো মনের স্বামী পেয়েছি। আমি ক্ষমা করলেও হয়তো ভগবান ওদের ক্ষমা করেনি, তাই একসাথে থাকা হলো না তাদের। তবু ভগবানকে বলি তাদের যেন ক্ষমা করে দেয়, তাদের যাতে আলাদা না করে, ডিভোর্সটা যেন না হয়। লেখা অঞ্জু বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না।